আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর উপরে ৯ম ক্লাস নিয়ে। তোমরা জানো যে এর আগে ৮টা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে বল বিভাজন এবং ফ্রি বডি ডায়াগ্রামের উপর। আজকে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের উপর শেষ ক্লাস। যতটুকু আমি চেষ্টা করব কঠিন ম্যাথগুলো আলোচনা করার। এছাড়াও আমাদের পেইড ব্যাচে ক্লাস চলতেছে, লাইভ ক্লাস প্রতিদিন। আমাদের যে ক্লাসগুলো হার্ডলি নোটেড সহকারে এক্সাম দেওয়ার প্রস্তুতি সহ বিভিন্ন প্রসিডিউর রয়েছে পেন্ডিং অবস্থায়, তোমরা সেগুলোকে এনরোল করতে পারো। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের মেইন পর্বে। তোমরা জানো যে ক্লাসগুলো আমি ফ্রি করাচ্ছি। ক্লাসগুলোর সম্পূর্ণ প্লেলিস্ট পাবা তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো তোমাদের সময় সাশ্রয় করার জন্য আমি অলরেডি 2টা ম্যাথ তুলে রাখছি, একটার ফিগার আর এটা দ্বিতীয় ফিগার। এটা হচ্ছে তোমাদের মেকালজি বইয়ের 9 নাম্বার এবং 10 নাম্বার ম্যাথ। তো ম্যাথগুলো কঠিন আছে, তোমরা যদি ভালো করে বোঝো তাহলে সহজ হবে। তো আমরা 1 নাম্বার এতে দেখো, 1 নাম্বারটায় বলা আছে AB CQ9, এই যে এটা 9 নাম্বার ফিগার। AB বারের ওজন দেওয়া আছে 50 নিউটন। এই বারটা আছে, এই বারটার ওয়েট দেওয়া আছে হচ্ছে 50 নিউটন। হতে এই যে চিত্র হতে AC বিন্দুর প্রতিক্রিয়া, AC এই যে AC বিন্দুর হচ্ছে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে। এই যে এখানে যে রয়েছে C বিন্দু প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে। এখন আবার মেইনলি কথাটা তুলতে ঠিক আছে কি, এ ও সি বিন্দুর প্রতিক্রিয়া বল, AC না, এটা হবে হচ্ছে এ ও সি বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে। এই বিন্দুর প্রতিক্রিয়া এবং এই বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে। তো এই ফিগারটাকে আমরা যদি অঙ্কন করি তাহলে আমি সাইটে করলাম। এখানে যে ওভারহ্যাঙ্গিং দেওয়া আছে, এখানে হচ্ছে এই দিকে একটা যাবে, এখানে একটা যাবে। এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে এ এক্স। এখানে একটা দেওয়া আছে এই পয়েন্ট, এটা মান দেওয়া আছে কত 170 নিউটন। এখানে হচ্ছে সি একটা বিন্দু দেওয়া আছে, এখানে মূলত রিয়াকশন ফোর্স কাজ করবে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আর এটার ওয়েটটা দেওয়া আছে, এটা সরাসরি নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, এটা হচ্ছে 50 নিউটন, 50 নিউটন ফোর্স। এবং এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা লেন্থ দেওয়া আছে, কত দেওয়া আছে 150 মিটার। এখান থেকে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত 150 মিলিমিটার। এই পর্যন্ত মানে এখান থেকে সরি, এই যে এই পর্যন্ত এখান থেকে এটা একটা লেন্থ দেওয়া আছে। আমি যদি এটাকে আরেকটু ছোট করে দেই, 50 নিউটন। আর এখান থেকে এইটার লেন্থ হচ্ছে 160 মিলিমিটার। তো আমি এই জায়গায় যদি কোণ ধরি একটা, এটাকে এইভাবে নেই, এখানে একটা যদি আমি কোণ ধরি থিটা কোণ, তো এই কোণটাও হবে হচ্ছে থিটা কোণ। আর এটার সাপেক্ষে আর এটার সাপেক্ষে এইটাও হবে থিটা কোণ। আচ্ছা, এটা অনেক কিছু বিষয় আছে কেন এখানে থিটা কোণ হবে। আমরা এর আগের ম্যাথগুলো করছি কি, এইরকম একটা বার দেওয়া ছিল তাই না, এখানে দেওয়া ছিল, এই পাশে দেওয়া ছিল থিটা সমান 30 ডিগ্রি ধরো। তো এখানে রিয়াকশন ফোর্স আমি প্রয়োগ করছিলাম এখানে, আর নিজস্ব বলটা আমি ধরছিলাম এই পর্যন্ত। তো এখন এই জায়গায় আমি কিন্তু এই কোণটা ধরছি, এই পাশে ধরছি। তো এখানে এই পাশে আছে, তার মানে এটা আর সেই দিক দিয়ে রিয়াকশন ফোর্স এই দিক দিয়ে, তার মানে এর অপোজিট কোণ এটা। জ্যামিতি অংশটা তোমরা যদি করো তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারবে। তো
এই জায়গার এই অংশটা অনেকে বোঝে না, বুঝে দিলাম। এখন আমার এই জায়গার সবচেয়ে অজানা মান, তো তার মানে আমার হচ্ছে এটার মোমেন্ট নির্ণয় করতে হবে। তো মোমেন্ট আমি নির্ণয় করতে যাই আগে, এই পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, এইদিকে পজিটিভ। এখন এটা সলিউশন যদি আমি করি, এখান থেকে আমি হচ্ছে যদি 170-এর হিসাবটা করি, 170-এর হিসাবটা করি, তাহলে এখান থেকে আমার এই যে লম্ব দূরত্ব কত হবে, এটা মনে করো এই যে এখানে আসছে, মনে করো এখানে, এটা এইদিকে আসলে হবে না, এটা লম্ব দূরত্বটা নিতে হবে। মেইনলি তোমার হচ্ছে কি, এই জায়গা থেকে এই লম্বা দূরত্ব, মনে করো এটা টেনে নিয়ে গেছে এখানে, তো এখান থেকে এখানে লম্ব দূরত্ব কত? আচ্ছা, এটা আমার কোন দিকে ঘুরবে? এটা এখানে দেওয়া আছে, এটা এইদিকে ঘুরতেছে, তার মানে এটা পজিটিভ 170। খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে তোমার, লম্ব দূরত্বের হিসাবটা ক্লিয়ার বুঝতে হবে। তুমি যদি লম্বটাকে এই লম্ব দূরত্ব ধরো, এটা তো এই দিক দিয়ে আছে, তো এটা তো লম্ব দূরত্ব হওয়া পসিবল না, বুঝো নাই? এটা এই পয়েন্ট আসবে, লম্ব এখান থেকে এই পর্যন্ত, মানে এইটা ধরো তুমি এই জায়গায় আছে, এখান থেকে লম্ব দূরত্বটা নিতে হবে। তো এখান থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে 160। এটা যদি যায় আমার, এরপরে আমি ধরবো এই 50 এই জায়গায়। এখন 50টা এই জায়গায় আছে, এটা কোন দিকে? এই দিকে, নিচের দিকে, তাই না? তাহলে এটা হচ্ছে পজিটিভ 50 গুণন হচ্ছে এটার লম্ব দূরত্ব কত, এটাতে আমি এই জায়গায় ধরবো, এই পয়েন্টটা মনে করো আমার এই পয়েন্টটা আছে, এখান থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের কোনো লম্ব দূরত্ব এখানে কি আমার দেওয়া আছে? কোথাও দেওয়া আছে? এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, বাট এখান থেকে এইটুকু দেওয়া নাই। তো আমি এই জায়গাটার আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে এই যে রিয়াকশন ফোর্সের সঙ্গে বের করতে হবে। তা আমার এই কোণটা বের করতে হবে, অথবা এই কোণটা বের করতে হবে। এই কোণ বের করা, এই কোণ বের করা, এই কোণ বের করা সমান। তা আমি যদি এই কোণটা বের করতে পারি কোনোভাবে, যেহেতু এখান থেকে বের করা সম্ভব না, কারণ এটা আমি জানি না, জানলে তো এটা বের হতোই। এখন এখান থেকে এই কোণ বের করতে পারলে আমার এই কোণটাও বের হবে। তো চিত্রটা এরকম হচ্ছে, এইরকম। এটা আমার দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 300, আর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 160। তো আমার কোণ বের করতে হবে, তো এটা আছে লম্ব ডিভাইডেড ভূমি। তো লম্ব ডিভাইডেড ভূমি tan ইনভার্স লম্ব ডিভাইডেড ভূমি 160। তো এটার মান আসবে আমার, এটা θ1 ধরো, কারণ এটা মূল থিটা না, θ1 ধরো। এটাকে যদি আমি মান বের করি, তাহলে tan ইনভার্স 300 ডিভাইডেড 160, তাহলে এটা আসবে হচ্ছে আমার 61.93। তো এই থিটার মানটা আমার, এই যে এখানে কি থিটার মানটা 61.93। তা আমি এখানে পালাম, মানে এই জায়গাতেও পেলাম। আমি যদি এই জায়গাটা ধরি, এটা আমার বের হয়েছে এদিকে গেছে, এটাকে আমি এদিকে যদি ধরি, তো এইটা আমার হচ্ছে এটার সাথে, এই অংশটার সাথে হচ্ছে আমার থিটা মান, মানে এই যে রিয়াকশনটা আমি কি করলাম, ওইটাকে পার করে দিলাম। পার করে দিলে আমার এই যে এই রিয়াকশনটার সাথে আমার হচ্ছে মানে বের হবে। এখন এই জায়গার মানটা আমি কিভাবে বের করব? এই জায়গাটা বের করব কিভাবে? কারণ এইটা তো আমার লাগবে, এইটার জায়গাটা আমার লেন্থটা লাগবে। তো এই লেন্থটা যদি আমি বের করতে চাই, এই চিত্রটা কিরকম হয় দেখো। এটার আমি কোণ পাইছি, এটার আমি হচ্ছে এটাকে যদি আমি এই জায়গায় ধরি, অর্থাৎ
এই পর্যন্ত ধরি, তা এটার আমার দেওয়া আছে কি, মানে এটা দেওয়া আছে 150, অর্থাৎ আমি চিত্রটাকে আমি এই জায়গায় আঁকি, ভেঙে ভেঙে করতে হবে, খুব একটা হার্ড জায়গা এই জায়গাটা। তুমি এই চিত্রটাকে কল্পনা করো, এটা পেলাম আমি 6193, এই জায়গাটার মান মানে 150। আমি এটাও জানি না, এটাও জানি না, তাই না? এই পয়েন্টের আমার লাগবে কিন্তু ভূমিটা। তো আমার ভূমি যদি এটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে কিন্তু আমার এটা বের হবে। দেখো এই জায়গাটা আমি যদি এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, অতিভুজ লম্বর সাথে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, থিটার মানটা দেওয়া আছে কত 61.93, লম্ব আছে 150, তাহলে ভূমি আমার কত হবে, লম্ব 50। আচ্ছা, তাহলে তো আমার বের হচ্ছেই। হ্যাঁ, এটা আমি টেনে ফেলাই, কিসে ফেলাই, টেন, 61.93, 150, ভূমি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এটা ধরো এস, এটা এস, এস এর মান আমার কত হবে, 150 ভাগ হচ্ছে টেন 61.93, এটা হচ্ছে 80, ধরো 79.99 বা 80 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে আমার 80 মিলিমিটার, তার মানে এখান থেকে এটার লেন্থ হচ্ছে কত 80, এই 50-র জন্য। বাট আমার রিয়াকশনটা যে আছে, এই রিয়াকশনটা বের করতে হবে, এই রিয়াকশনটার ক্ষেত্রে হবে কত, এটা আমার দেখো এই দিকে যাচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে, এটা এই দিকে গেলে পজিটিভ, বাট এটা এই দিকে যাচ্ছে, এটা লম্ব দূরত্ব কোনটা হবে, এইটা হবে না এইটা হবে, দেখো তো, যদি আমার এইটা নেই তাহলে এটা হচ্ছে আমার এই দিক দিয়ে যাবে, বাট এইটা কিন্তু নিলে এটা কেন্দ্র দিয়ে যাবে না, তার মানে এটা হচ্ছে আমার কি কস, সাইন, কি হবে এটা, সাইন থিটা। থিটার মান আমরা পাইছি, যেহেতু উল্টা দিক দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মাইনাস, এখানে এই রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্সটার আমরা কি মান বের করছি। আচ্ছা, আমার দরকার কিন্তু এখানে রিয়াকশন ফোর্সটাই, মেইনলি এই জায়গাটা তোমরা যদি বোঝো তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আমার এই জায়গাটা একটা মিসিং হয়েছে, কারণ লম্ব আমার এইটা না, আমি এই পয়েন্টের সাপেক্ষে আমি জানি যে কোনো কিছুর লম্ব দূরত্ব, মানে আমার একটা বস্তু এখানে আছে, এই পয়েন্টে দিচ্ছে, এখান থেকে লম্ব দূরত্ব কতটুকু হচ্ছে, অনেক সময় থাকে এইরকম, এরকম থিটা থাকে, তখন আমার এটাকে লম্ব করে নিতে হয়, এই দিকে না, আমি যে পয়েন্ট যাব ওই দিকের দিকে, ওই এক্সিস বরাবর হবে না, ওটা জাস্ট লম্ব খাড়া দিকে হবে। তা আমার যেহেতু এই পয়েন্ট থেকে নেব, তা আমার তো এটা এই দিকে থাকলে তো এটা লম্ব হবে না, এই পয়েন্টে লম্ব হবে না, কারণ আমি যদি এটা এই পয়েন্টে নেই, তা আমার লম্ব হচ্ছে এইটা এই দিকে হতে হবে। তা আমার এটা 50 নিউটন নিচের দিকে আছে, এটা আমি দিলাম উপরের দিকে, এটা আমার রিয়াকশন ফোর্স এখানে আছে, আমি বার করে দিলাম এই পাশে রিয়াকশন ফোর্স। তো আমার কি করতে হবে, এই জায়গাটায় মূলত আমার এখানে হচ্ছে এই জায়গায় 50 যে নিউটন, এটা আমার রিয়াকশন ফোর্স কিন্তু এটা এইদিকেই আছে, এখন আমার লম্ব দূরত্ব লাগবে এইটা, আমার নট এইটা লাগবে হচ্ছে এটা, তার মানে আমার এটা দেওয়া আছে হচ্ছে লম্ব আর অতিভুজের সম্পর্ক, লম্ব আর অতিভুজের সম্পর্কটা হচ্ছে কি, লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন থিটা, সাইন থিটা 61.93, আর হচ্ছে লম্ব হচ্ছে কত ছিল, লম্ব আমাদের 150, আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা সি বিন্দু ছিল, এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এটা হচ্ছে এসি, এসিটা আমি বের করব, বের করলে 150 ভাগ হচ্ছে সাইন
61.93। আমার এসি বের হবে, এসিটা আমার লাগবে। তো আমার 150 ডিভাইডেড সাইন 61.93, তাহলে হচ্ছে 170 মিলিমিটার। তার মানে আমার এই দৈর্ঘ্যটা হচ্ছে কত, পার করে দিলাম 170 মিলিমিটার। এখন এই জায়গাটার কাজ হবে কি, রিয়াকশন যেটা ফোর্স, এই আরটার মান হচ্ছে মানে এটার হচ্ছে আমি বের করতে যাচ্ছিলাম 50টা আমি যদি এই দিকে নেই তাহলে হবে না, আমার এটা এই দিকে করে নিতে হবে। তো এই দিকে যদি নিতে চাই তো আমি লম্ব দিক দিয়ে যদি নেই, এটা তো আমার লম্ব দিক দিয়ে যাচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর, আর এটা হচ্ছে এ এক্সিস। তো এ এক্সিস যদি নেই তাহলে একই অনুপাতে যাচ্ছে, আর এই দিকে যদি আমি নেই তাহলে এখান থেকে লম্ব দিকে যাবে, আর এখান থেকে এটা লম্ব দূরত্ব হবে, মানে লম্ব দিকে নিব, এক কথা শেষ, লম্ব দিকে নিব। তো এটা নিতে গেলে আমার কস নিতে হবে, কি নিতে হবে, ভিতরের দিকে আছে, এটা হচ্ছে আমার 170 গুণন হচ্ছে কস কত ডিগ্রি, 6193। এইটা হচ্ছে আমার কোন দিকে, উপরের দিকে। তো উপরের দিকে হলে এটা হচ্ছে নেগেটিভ হবে, তাই না? ভালো করে লক্ষ্য করো, এটা উপরের দিকে হলে নেগেটিভ হবে। আর এখন এই যে আমার রিয়াকশন ফোর্স যেটা একদম সরাসরি লম্ব বরাবরই আছে, এটা হচ্ছে আমার কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, মানে রিয়াকশন ফোর্স সরাসরি। তো আর সি এটা ইনটু এটা হচ্ছে 170। তো কোনটা আমাদের এই জায়গাটা, এই জায়গাটা আবারও দেখি আমরা, এটা হচ্ছে আমার মানে পয়েন্ট, এই জায়গায় পয়েন্ট থেকে আমার এইদিকে যদি ঘোরে তে পজিটিভ, আর এইদিকে ঘুরলে নেগেটিভ। যেহেতু আমার এটা এটা নিচের দিকে ছিল, 50টা নিচের দিকে ছিল, আমি এটা উল্টে দিছি, বাট এটা আমার হচ্ছে উল্টে দিছি, এটা নিচের দিকে আছে, এটা নিচের দিকে থাকলে পজিটিভই হবে, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তো এই জায়গায় আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমার আর সির মান বের হবে, আর সির মান বের হবে। দেখি 170 গুণন হচ্ছে 160 প্লাস 50 to 170 cos 6193 minus 170, তবে এটা আমার মান আসবে হচ্ছে 183.53। আচ্ছা, এটা হচ্ছে কি আমার নিউটন। এটাই হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স। এখন আমি কি করব, এগুলোর হচ্ছে আমার এক্সিস ধরে নেব, এফ এক্সিস, এফ এক্স, এফ ওয়াই, এগুলো আমি বের করে নেই। তো আমি দেখি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। আমার এই জায়গায় এইদিকে হচ্ছে এ এক্সিস। এখন আমি তাহলে এটাকে ধরি, এক্স এক্সিস বরাবর যেগুলো সেগুলোকে আমি ধরি, এটা হচ্ছে এক্স এক্সিস, এইদিকে এ এক্স, তারপরে আমি যদি এটার ক্ষেত্রে যাই তাহলে হচ্ছে এইটার এইদিকে, এটার হচ্ছে এইদিকে, তাই না? তা এটার এইদিকে যদি হয় তাহলে এক্স এক্সিস কোনটা, হ্যাঁ এক্স এক্সিসটা কোনটা, এখানে এই জায়গাটা একটু ক্লিয়ারিফিকেশন করতে হবে। এই জায়গাটা তোমার তো ওয়াই এক্সিস বরাবর, এটাকে কাজে আসবে না, আমার এটা রিয়াকশনটা কাজে লাগবে। তো রিয়াকশনটা এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো ওয়াই এক্সিসের
এখানে হচ্ছে এইদিকে যাবে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে তার পজিটিভ দিকেই আছে, এবং এইটা হচ্ছে তোমার এটা কোণ আছে প্লাস, এটা হবে কত, আর সির মান পাইছি, আর সির মান 183.53, এটা হচ্ছে সাইন, এটা থিটার মান পাইছি আমরা কত, থিটার মান পাইছি 61.93, তো 93 ইকুয়াল টু 0। তো এ এক্সিস এর মান পাবো, ওই পাশে নিয়ে গেলে নেগেটিভ হবে, নেগেটিভ কত আসে দেখি, 183.53 সাইন 61.93, তাহলে 100 মাইনাস 106.194, এটা নিউটন। এটা যেহেতু আমার নেগেটিভ আসছে এই দিকে, আমি যদি এত নিউটন এই দিকে নেই তাহলে এটা আমার পজিটিভ হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর গেল। এরপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ধরি, সামেশন অফ এফ ওয়াই, উপরের দিকে পজিটিভ ধরলাম ইকুয়াল টু 0। আমি যদি এই যে এটা নেই, যদি উপরের দিকে এ ওয়াই, এটা নিচের দিকে যদি নেই তাহলে এটা মাইনাস 10, আর এটা এই যে এই জায়গাতে এটা আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে রিয়াকশন হচ্ছে 183.53, এটা হচ্ছে কস হবে, উপরের দিকে কস, মানে এই জায়গাটা থিটা আছে, তো কস এটার মান কত আছে আমার 61.93 ইকুয়াল টু 0। তো এটার মান হচ্ছে কত, এ ওয়াইটাকে রেখে দিব আমরা, দিয়ে ওই পাশে পার করি, তাহলে 50 প্লাস 183 কস 183.53 কস 61.93, তাহলে মাইনাস 136, ওই পাশে গেলে প্লাস 136.36 নিউটন। এটা আমার উপরের দিকেই আছে, তার মানে এটা আমার চিত্রটা হয়েছে এইরকম যে এটা এই দিকে আছে, এটা এই দিকে আছে, আর রিয়াকশন ফোর্সটা হচ্ছে এই দিকে, আর এখানে থিটা আছে। তো আমার দুটা বের করতে হবে, রিয়াকশন ফোর্স বের করতে হবে আর থিটাও বের করতে হবে। তো আমি যদি এটাকে বের করি তখন আমার এই জায়গাটা আমার লাগতেছে না, এই জায়গাটা আমি কাজ করি। তো রিয়াকশন ফোর্স হচ্ছে এত, যার মান হচ্ছে কত, সামেশন অফ এফ এক্স প্লাস সামেশন অফ এফ ওয়াই অল স্কয়ার। তো এটার মানটা হচ্ছে এই যে এটা 161.94 অল স্কয়ার প্লাস 136.36 অল স্কয়ার। তো এটার মান আমি যদি বের করি তাহলে কত আসে দেখি, 161.94 অল স্কয়ার প্লাস 136.36 অল স্কয়ার, তাহলে আমার মান আসবে হচ্ছে, এটা হচ্ছে আমার 133 আছে, হিসাব করলে পাবা তোমরা 133, তাহলে 209, এটার মান আসবে হচ্ছে 209.78 নিউটন। আমি যদি এটা পাই, এই আর এর মান আমরা পাইছি, তো এখন থিটা পাবো, থিটার মানটা হবে কি
tan ইনভার্স সামেশন এফ ওয়াই এর মান হচ্ছে 33.36 আর হচ্ছে 61.94। তো থিটা এর মান হবে tan ইনভার্স 133.36 161.94। তো এটা আসবে হচ্ছে 39.47 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এটার মানও পাইছে, এটার মানও পাইছে, এটা অ্যান্সার। তো মোটামুটি তোমরা এই উত্তরটা পেয়ে গেছো। আশা করা যায় ম্যাথটা তোমরা এখন পারবা। খুবই একটা হার্ড ম্যাথ, হ্যাঁ। যদি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, মাঝে মাঝে আমারও এরকম প্রবলেম ক্রিয়েট হয়। তো তোমাদের এইরকম করে আমি বোঝাতে চেষ্টা করি যে আসলে আমার যে জায়গাগুলো কষ্ট বা সমস্যা হবে, আমি মনে করি তোমাদের ওই জায়গাগুলো কষ্ট বা সমস্যা হবে। যার কারণে আমি একটু ভেঙে ভেঙে ইন ডিটেলস দেখাই। ভিডিওটা বড় হয়ে যায়, বাট তোমরা যদি ম্যাথটা নাই বুঝতে পারো তাহলে ভিডিওটা করার সার্থকতা নয়। এই জন্য আমাদের প্রত্যেকটা ম্যাথ বুঝতে হবে। তো এই ম্যাথটা যদি বোঝো তাহলে আমি 2 নাম্বার ম্যাথে চলে যাই। তো দ্বিতীয় চিত্রটা আমি এখন দেখতেছি, বলছে এ ও বি বিন্দু প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তো এই জায়গাটা পিন হিন দেওয়া আছে। পিন হিন্সটা আমি যদি খুলে দেই তাহলে আমার এখানে দুইটা অংশ তৈরি হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা এটা ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই। তো এটা যদি বোঝো, এখানে আরেকটা দেওয়া আছে, এটাকে যদি আমি খুলে দেই এখানে একটা কাজ করবে, এখানে শুধুমাত্র রিয়াকশন ফোর্সটা কাজ করবে। তো রিয়াকশন ফোর্সটা যদি কাজ করে, এখানে 30 ডিগ্রি ছিল, এই যে রিয়াকশন ফোর্স কাজ করবে, এইটা হচ্ছে মূলত এই জায়গায় রিয়াকশন ফোর্স কাজ করতেছে, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। বা একটু ভালো করে লক্ষ্য রাখবে তাহলেই হয়ে যাবে। মূলত আমাদের এখানে কি ছিল, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে আমার ছিল এইরকম একটা, সরি, এইরকম একটা ছিল এই জায়গাতে। তো আমার এটার সাথে ছিল এটা 30 ডিগ্রি। তো এটা এইদিকে যদি আমি করি, তো এটা যদি 30 হয় এই জায়গার সাপেক্ষে, এই জায়গাটা হয় 30 ডিগ্রি। তোমরা জ্যামিতি অনুযায়ী করবা। জ্যামিতি পয়েন্টগুলো দেখলে আমার নিজেরও ভুল গেছে। এটা রিয়াকশন ফোর্সটা হবে হচ্ছে কোনটা, যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টে, এটা রিয়াকশন, আর আমার এটার সাথে হবে 30 ডিগ্রি। তো এটা যদি 30 হয় তাহলে আমি সবচেয়ে অজানা মান কি এই পয়েন্টে, অজানা মান এই পয়েন্টে যদি হয়, আমি এখানে রিয়াকশন বি বের করতে পারবো। রিয়াকশন বি বের করতে পারবো। আমি ধরি সামেশন অফ এম এ 0 যদি হয়, তাহলে এখান থেকে আমি যদি ধরি এটার লম্ব দূরত্ব হচ্ছে, এদিকে ঘুরবো, এটা এখানে ধরতেছি, তার মানে এটা এইদিকে দিচ্ছে পজিটিভ 40 গুণন 10। তারপরে এটা এই পর্যন্ত, এখান থেকে এটা এইদিকে আসতেছে, সরাসরি নিচের দিকে আসতেছে, এই দিকে ঘুরবে, এটাও পজিটিভ, এটা হচ্ছে 50 গুণন হচ্ছে প্লাস 50 গুণন হচ্ছে 4। এখন এই জায়গাটা, এটা আমার এইদিকে দিচ্ছে, এইদিকে দিলে মানে এটা উল্টা দিক দিয়ে ঘুরবে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে আর বি ইন্টু, এটা একটা কমে যাচ্ছে, সেটা হচ্ছে লম্ব দূরত্ব আমার এখান থেকে যদি এক্স এক্সিস বরাবর নেই তাহলে হবে না, এটা ওয়াই এক্সিস বরাবর নিতে হবে। তো ওয়াই এক্সিস বরাবর এটাকে যদি আমি এই পাশে পার করে নেই, এদিকে এরকম হলো, এই পাশে আছে আমার উপর দিকে লাগবে, তার মানে এটা হচ্ছে সাইন
সাইন 30 ডিগ্রি। ওয়েট, এটা হচ্ছে লম্বর সাথে এই পাশে কস হবে, এটা কস 30 ডিগ্রি। লম্ব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে 20 ইকুয়াল টু কত হচ্ছে 0। আচ্ছা, এই জায়গার মানটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমরা আর বির মানটা বের করব। তো আর বির মানটা আমি বের করি। 40 গুণন 10 প্লাস 50 মাইনাস এক্স কস 30 গুণন 20 34.64 পাউন্ড। মোটামুটি আমার আরবির মান বের হয়ে গেল। আরবির মান যদি আমরা পাই, এটা এখানে বসে দেই 34.64। তাহলে আমি fy বের করি, সামেশন fx ইজ ইকুয়াল টু 0, এইদিকে পজিটিভ। তো আমি এটা নেগেটিভ দিকে আসছে ax, এরপরে এটা হচ্ছে তার প্লাস 40, তারপরে এটাকে যদি আমি এদিকে পার করে দেই তাহলে এক্স এইদিকে আসবে নেগেটিভ। এটা হচ্ছে কত 34.64, এটা হচ্ছে সাইন 30 ইকুয়াল 0। আর কোথাও আছে? মোটামুটি আর কোথাও নাই। তাহলে আমি 40 মাইনাস 34.64 সাইন 30, তাহলে হচ্ছে 22, এর মান হচ্ছে 22.68 পাউন্ড। সেম কন্ডিশন সামেশন অফ এফ ওয়াই, এটা আমার এই দিকেই যাবে, এটা আমার উপরের দিকে যাবে ইকুয়াল টু 0। ম্যাথগুলোকে তোমরা খুব ভালোভাবে কাজ করবা, দেখবা হয়ে যাবে। না সরি, এইখানে আচ্ছা, তারপরে এখানে দেখো ওয়াই, এটা হচ্ছে নিচের দিকে আছে, তো নিচের দিকে হচ্ছে নেগেটিভ। দেন এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে নিচের দিকে নেগেটিভ 50 পাউন্ড। তারপরে এখানে আছে এটা উপরের দিকে যাবে পজিটিভ 34.64, এটা হচ্ছে উপরের দিকে cos 30 ডিগ্রি 0। তো এখানে এ ওয়াই এর মানটা আমরা বের করব। -50 প্লাস 34.64 cos মাইনাস আছে ওই পাশে যা প্লাস হবে। আচ্ছা, এই পাশে মাইনাস ওই পাশে প্লাস, প্লাস গেলে মানে হচ্ছে এইটা আমার মাইনাস হবে, আচ্ছা, তার মানে এটা আমি উপর দিকে নিছি, এটা হচ্ছে নিচের দিকে যদি নিতে চাই তাহলে এ ওয়াই 20 পাউন্ড, এটা হচ্ছে নিচের দিকে। আমার দিক যদি উল্টা হয় কোনো সমস্যা নাই, এটা আমি পরে পাবো। তার মানে এটা হচ্ছে আমার এই দিকে যদি হয়, এটা এই দিকে, এখানকার সাথে সবসময় এটা কাজ করবে এইভাবে। এখন আমার রিয়াকশন,
এটা এখন আমি এটা 22.22 30.23 পাউন্ড। আর থিটা হবে আমাদের tan ইনভার্স আচ্ছা y অ্যাক্সিস বরাবর আছে 20.20 ভাগ বাই 22 এত। তাহলে আমাদের tan ইনভার্স বাই 20 ভাগ হচ্ছে 22.64 41 এত পাউন্ড এত ডিগ্রি। তার মানে আমাদের এটা হচ্ছে আর এটা হচ্ছে থিটা। আমাদের মূলত এটাই অ্যান্সার ছিল। আমি আশাবাদী যে তোমরা এই ম্যাথটা পারবা। আর এই ম্যাথটা হচ্ছে তোমাদের 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথে ম্যাকালজির দিকটা তাদের একটু ভুল দেওয়া আছে, তোমরা কারেকশন করে নিবা। এটা হচ্ছে পজিটিভই আসবে, এটা নেগেটিভ আসবে, ওটা পজিটিভ করে নিলে নিচের দিকে আসবে, এটার দিক ওদিকে হবে, এখানে এই চতুর্থ কক্ষপথে হবে। তো এটা দেখে নিও। তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের এই পার্টের ম্যাথগুলো শেষ। পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণে। তো সেই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গেই থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।